আপনারা এখন শুনবেন বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা আনিসুর রহমান আশরাফি হুজুরের ওয়াজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সময় থেমে থাকে না, জিন্দিগি থেমে যায় না। বাটপার, সিটার, কাফের, বেঈমান, অসভ্য জানোয়ার, হারাম নাফরমান, তার হায়াতও শেষ হচ্ছে। ইমানদার, নেককার, সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, তার জিন্দিগিও কি হচ্ছে? শেষ। দেখার বিষয় হলো আখিরাতে কি হবে। এটাই আল্লাহ তাআলা ভালো বলছেন। লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে আয়াত আমি পড়ছিলাম সূরা হাশরের আয়াত, কোরআনুল কারীমের 28 নম্বর পারা, 59 নম্বর সূরা, সূরা হাশর। এই সূরার 18, 19, 20 এই তিনটি আয়াত পড়ছিলাম আমি। এই শুধু তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছেড়ে দেওয়ার মতো অভ্যাস করো, নেক আমল আদায় করার অভ্যস্ত হও। এটাই তাকওয়া, এটাই আল্লাহকে ভয় করা। যে আল্লাহকে ভয় করে সে গুনাহ করে না, যে আল্লাহকে ভয় করে সে মালিকের গোলামি ছাড়ে না, তার নামাজ ছুটে না, সে হারাম রোজগার করে না। এটাই তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি এটাই চাই বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন ঈমানদার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। কোরআনুল কারীমে রব্বুল আলামিন এই শব্দ বারবার বলেছেন, একবার দুইবার না, বারবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিন, আল্লাহকে ভয় করো। তুমি ঈমানদার, তোমার পরিচয় মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি মুমিন, তুমি আলতু ফালতু না, তুমি বেঈমান না, কাফের না, তুমি হিন্দু নও, বুদ্ধ নও, মুশরিক নও, তুমি ইহুদি নও, খ্রিস্টান নও, তুমি মূর্তি পূজক না বান্দা, তুমি মুমিন, তুমি কালেমাওয়ালা, তুমি ঈমানওয়ালা। তুমি আমাকে ভয় করবে না তো কে করবে? আমি আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়ে ঈদের দিন বাসায় আমার বিবি বাচ্চা নিয়ে আমি তালিম করছি। স্বাভাবিকভাবে আমি ফজরের পরে অল্প সময় তালিম করি বাসায়, আমার বউ বাচ্চা নিয়ে, শুধু আমার বিবি আর আমার 4 জন সন্তান, 2টা ছেলে 2টা মেয়ে, আলহামদুলিল্লাহ। তো আমার ছোট মেয়ে, এটা 2.5 বছর, পরেও ঘুমেতে উঠেছি, আব্বু আব্বুর সাথে বসো, তা আমার কোলে বসাইয়া তালিম করছি। ফজরের নামাজ পড়ে আমার ছেলে, বড় ছেলের বয়স 12 বছর, ছোট ছেলের বয়স 7.5, 8 বছর, 8 বছর হয় নাই, 7.5 বছর, মেয়েটার বয়স 14 বছর, আর ছোটটা কোলের 2.5 বছর। তো এদেরকে সহ, আমার বিবি সহ, তো আমার ছেলে মেয়েদেরকে বললাম, আব্বু আমরা মুসলমান, আমরা মুমিন, মনে রাখো বাপ। একটু পরে ডানে বামে ঈদের আনন্দ করতে গিয়ে অনেকের ঘরে, অনেকের রাস্তায়, অনেকের বাড়ির সামনে নাচবে, গাইবে, গান বাদ্য হবে, ঢোল বাজনা বাজবে। বাকি আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের আখিরাত আছে। একটু কষ্ট হইলেও বাপ হজম কইরো। আমি ছেলে মেয়েদেরকে আমি নিজে বাসায় বুঝাইয়া কইছি, একটু হজম করো, আমাদের জন্য এটার অনুমতি নাই। আমরা ইনশাআল্লাহ আখিরাতে মজা করব, আমরা আখিরাতেই ফুর্তি করব ইনশাআল্লাহ। আর দুনিয়া চলো আমরাই মজা করি ঘরে বসা, আমরা রান্না বান্না করি সবাই মিল্লা, এটা ওইটা কুইটা দেই। আমি অনেক কিছু আনছি বাজারের থেকে, চলো এই দিয়েগুলো আমরা রান্না বান্না করি, সবাই মিল্লা কাজ করি, মজা করি আমরা। তো গুনাহের এই পরিবেশ, চারিদিকের মানুষগুলো নাচছে গাইতেছে, মনে করলেই তোমরা ভাইব না যে
তোমরা মনে কষ্টে আছো, না না, ইনশাআল্লাহ একটু সবর করলে আখেরাতে মোমেন শুধুই হাসবে আর নাফরমান অনন্তকালের জন্য শুধু কাঁদবে। আজকের হাসি শেষ হয়ে যায়, আজকের কান্না শেষ হয়ে যায়, কিন্তু মৃত্যু পরবর্তী হাসলে আর কোনোদিন কাঁদবে না। মৃত্যু পরবর্তী মোমেন হাসলে আর কান্না নাই, নাফরমান কাঁদলে খোদার কসম আর হাসি নাই। হ্যাঁ, আমরা বেকুব না মিয়া, ছেলে পেলে তোমাদেরকেও বলি মিয়া, পরের নারী দেখা, পরের ছবি দেখা আর অসভ্যতায় জীবন কাটানো এ কোনো বুদ্ধিমানের কাজ না, এ কোনো চালাক মানুষের কাজ না। জিন্দিগির সমস্ত ফিকির হারাম রোজগার, অবৈধ উপার্জন করে তুমি যেই সংসার চালাচ্ছ, আরে বেওকফ, এই স্ত্রী সন্তান তোমার মৃত্যুর পরে তুমি দুনিয়া ভিডিওটি থাকতে ভালো লাগলে এরা আমাদের তোমার চ্যানেলটি 2 পয়সার মনে সাবস্ক্রাইব রাখবেন। 2 পয়সা বাপ বিদেশ, বাপের কষ্টের রক্ত পানি করা টাকার 2 পয়সার মূল্য দেয় না বউ বাচ্চা। এত কষ্টের মেহনতের টাকা, আর এরা এখানে 2 হাতে ফালতু কাজে মোবাইলের এমবি ঢুকাইয়া এরপরে ফালতু কাপড় চোপড় গহনা কিনা বেচারার বিদেশের এই কষ্টের টাকা সব শেষ করে দেয়। তো দুনিয়াতেই তো কোনো কদর করে না। আমি তো এইবারও উমরার সফরে সৌদি আরব মক্কায়, এইবারও আমি প্রবাসীদের রোমে গেছি, বয়ান করছি প্রবাসীদের জন্য আলাদা, তাগর রোমে বইয়া বইয়া এই 12 জন 16 জন 20 জন 30 জন রে, কত যুবক দেখলাম। আহা, কি কষ্ট করে, কি কষ্ট। এক রুমে 16 জন থাকে, 12 জন থাকে, কোন রকম। একবারে দেখছি ঠান্ডা জ্বর উঠছে, নিচে ফ্লোরে আপনার একটা চাদর বিছানো, এটার মধ্যে শুয়ে রয়েছে, কেউ নাই, কে কার খবর নাই, সবাই তো ডিউটি, 12 ঘন্টা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি। এই কসবা বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে এক ছেলে আমারে এইবারও জড়ায় ধরে এমন কান্দা, কইতেছে কহুজুর আজকে 8 বছর হয় আমি আসছি বিদেশ। কহুজুর আল্লাহর সাক্ষী রেখা বলি, 8 বছরে কোনোদিন একটা রোগের জন্য কোনোদিন একজন ডাক্তার দেখাইনি, একটা ভালো কোনো ওষুধ কোনোদিন খাই নাই, একটা নাফা হয়তো ব্যথা বেদনার একটা ট্যাবলেট নিজে নিজে কিনা খাইয়া লাইছি, কোনোদিন ডাক্তার দেখাই নাই। কারণ ওই ডাক্তার দেখাইলেই ওষুধ নিলেই কমপক্ষে 15,000 টাকা 20,000 টাকা শেষ হয়ে যাবে। এই টাকাগুলো জমায়া জমায়া বাড়িতে পাঠাই। সে নিজে বলছে আমার, হুজুর সুখ কি জিনিস, আনন্দ কাকে বলে, বিদেশে থাইকা আজকে গত 8 বছরে কোনোদিন আমি দেখি নাই। হুজুর কেউ দেখছে কি সুখের কোন, এই কষ্টের টাকা। আমার ব্যথাটা কোথায়, অস্থিরতাটা, সেই টাকা এই মহিলাটা কিভাবে উড়াইয়া ফেলতেছে বাজার। সেই কষ্টের টাকাটা এই জানোয়ার ছেলে ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে তার বাবার এই রক্ত পানি করা টাকাটা শেষ করে। আহা, কি করলি, কি করলি বাপ, কামটা করলি কি? এজন্য বললাম, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় করো, গুনাহ বর্জন করো, নেক আমলে অভ্যস্ত হও। যদি বলি রব্বুল আলামিন, গুনাহ বর্জন করবার মতো শক্তি তো দরকার আমার তো নাই, নেক আমলে অভ্যস্ত হওয়ার শক্তি নাই। আল্লাহ বলেন, এজন্যই তো রমজান দিলাম, একটা মাস আমি আল্লাহর হুকুম মেনে রোজা, নামাজ, তারাবি, এতেকাফ, শবে কদর, এই সবগুলো ইবাদত মাত্র একটা মাস কষ্ট করে করো। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার দৌলত আমি তোমাকে দিয়ে দেব, আমি মুত্তাকি বানিয়ে দেব, তাকওয়ার যোগ্যতা আমি দিয়ে দেব। এবার তুমি গুনাহও ছাড়তে পারবা, নেক আমলও করতে পারবা। সুবহানাল্লাহ। এজন্য রমজানের সফলতা, সার্থকতা
তখনই যখন আমার আপনার মধ্যে এই তাকওয়া আসে। গুনাহ ছাড়বার হিম্মত হলো কিনা সেটা বলেন, নাইলে কোনো লাভ হয়? এই রমজান আসলো আর গেল, আপনার কোনো পরিবর্তনই হইল না। আপনি যেমন আছেন এমন, যেমন সিন্নি এমন বতর বতর, এমন হলে হইল না। এই জন্য আমরা দয়া করে ফিকির করি, নিজের জীবন গঠন করি। বাবারা আরেকটু যত্নবান হন, নিজের ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন। স্ত্রী সন্তান, বিশেষ করে নিজের মেয়ে এবং স্ত্রী বেপর্দা হওয়া, এটা আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয়। যেই পুরুষের গায়রত নাই, আমি সবসময় বলি, কারো যদি প্রেস্টিজে লাগে লাগুক, আপনি প্রেস্টিজ দিয়ে লাইয়েন। কারো যদি মান সম্মানে লাগে, হ্যাঁ লাগুক, আপনার মান সম্মান আসেনি, আপনি এটা লাগবে বেটা। যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, এই লোক আত্মসম্মানহীন, আত্মমর্যাদাহীন পুরুষ, বেগায়রত, তার আত্মসম্মান নাই। নয়তো কাপুরুষ সে, এই কারণেই তার স্ত্রী মেয়ে বেপদ, যে তাকে 2 পয়সার কেয়ার করে না। তোর বেটা তোরে গণার দেবে না। হ্যাঁ, নাইলে এই ঈদের কেনাকাটা যত মহিলা করলো, মেয়ে করলো, আপনি আপনার মেয়ে, এই সমস্ত টাকা স্বামীর, সমস্ত টাকা বাবার, অথচ এই কষ্টের টাকার উনার রং চায় রাস্তার বখাটে, রাস্তার দুশ্চরিত্র। এটা কি কথা? এটা কেমন আত্মসম্মানহীন মানুষের কথা? এই জন্য দয়া করে ফিকির করে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল আল্লাহ তাআলা বলছে, বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার বান্দা খেয়াল করো, আগামীকাল কিয়ামতের জন্য তুমি আজকের দুনিয়া থেকে কি পাঠাচ্ছ। এটাই তোমার আখিরাতের পুঁজি সংগ্রহের জায়গা। দুনিয়া, এখান থেকেই আখিরাতের জন্য পাঠাইতে হবে। মা কদ্দামাত, হিসাব করো আখিরাতের জন্য কি পাঠাইছো। ওয়াত্তাকুল্লাহ। এরপরে আল্লাহ আবার বলতেছেন, বান্দা আবারও বলছি, কথাটা ফেলে দিও না, আমাকেই ভয় করো, গুনাহ ছাড়ো, নেক আমলে অভ্যস্ত হও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরপরে আল্লাহ বলেন, শোনো বান্দা ইমানদার, তোমাকে বলছি আমি কিন্তু তোমরা যা করছো তার পূর্ণ খবর রাখছি। এক বিন্দু আমার থেকে আড়াল করতে পারবা না। এমনকি হৃদয়ের ভিতরের যেই কথাগুলো, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা কিয়ামতের দিন তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো উঠানামা করতো, ভালো মন্দ, আমাদের হৃদয়ে অনেক কথা আছে না? আমরা বলি না যে বেটা মনে আরো অনেক দুঃখ আছে, বা আমার আরো মনে অনেক কথা আছে। এই অন্তরের কথাগুলো পর্যন্ত আল্লাহ বলেন আমি খবর রাখি, কিয়ামতের দিন সেগুলোও তোমার সামনে আমলনামার মধ্যে লিখিত খোলামেলা দেখায় দেব। ইয়াউমা তুবলাস সারাইর ওয়া হুসিলা মা ফিস সুদূর। অন্তরের কথাগুলো। এই জন্য আল্লাহ বলেন আমি সব খবর রাখছি, আমাকে ভয় করো, আখিরাতের জন্য কি পাঠাইলো এটা হিসাব করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার বান্দা এমনটা হইও না যে আমি আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ বলেন আমার কিচ্ছু হবে না, বিশ্বাস করো বান্দা, একদিন তুমি তোমাকে ভুলে যাবে। আমারে বলতে বলতে আমার কিচ্ছু হইতো না, শেষ পর্যন্ত তোমার নিজের কথা আর তোমার মনে থাকবে না। তুমি যে মানুষ, তুমি যে মুসলমান, তোমার যে মরণ হবে, তোমার যে কবর হবে, তোমারে যে 2 জন ফেরেশতা প্রশ্ন করবে, তোমার যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, তোমার যে মিজানের পাল্লায় ওজন হবে তোমার আমল, তোমারে যে একটা আমল নামা দিবে, তোমারে যে ফুলসেরাত পার হইতে হবে, এই কথাগুলোই তোমার প্রয়োজন। এগুলোই একদিন তুমি ভুইল্লা যাইবা। শুধু দুনিয়া দুনিয়া, ব্যস্ততায় ব্যস্ততায় একদিন দেখবা সব কিছু জায়গাত রাইখা, দোকান দোকানের জায়গায়, বিল্ডিং বিল্ডিংয়ের জায়গায়, গাড়ি গাড়ির জায়গায়, সব তোমার জায়গায় যেটা যেখানে ছিল ওইখানে রাইখা দুনিয়া তোমারে লাথি দিয়া কবরে ফেলায়। যা যাবে, যা হারামি।
তুই জানোস না আমি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কাউরে থাকতে দেই নাই, তুই এরম শুরু করলি কে বেটা? হ্যাঁ, তুই যে মনে হয় দুনিয়া সব খাইয়ে লাইবি লাগে। কিতা ঘটনা কিতা? তুই কারো মৃত্যু দেখো নাই? তুমি কোনো কবরস্থানে যাও নাই কোনোদিন? তুমি কোনো লাশের জানাজা পড়ো নাই? যে মানুষটা তোমার সামনে লাশ, সে কি একদিন হাত নাড়াইতো না? কথা বলে না? তার চক্ষুই খোলা ছিল না কোনোদিন? সে কি একদিন দৌড়ঝাঁপ করে নাই দুনিয়ায়? সে এখন নড়ে চড়ে না কেন? সে হাসে না কেন? তার হাত নড়ে না কেন? দয়া করে বুঝতে শিখেন। আল্লাহ বলে, এর জন্য এই পরিমাণ আমাকে ভুলে যেও না। আমারে ভুলে গেলে একদিন তুমি তোমাকে ভুলে যাবে। নিজের ভালোটাই মনে থাকবে। উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন এমন যারা নিজেকে নিজে ভুলে যায়, আখিরাত ভুলে যায়, এরা ফাসিক, এরা প্রকাশ্য পাপী। ফাসিক বলে প্রকাশ্য পাপী। কি পাপী? প্রকাশ্য পাপী। এরপরে আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। শুনে নাও বান্দা, জাহান্নামবাসী আর জান্নাতবাসী কখনোই সমান হতে পারে না। হাসরের ময়দানে গেলে দেখবা ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কেউ হাসবে চিরহাসি, কেউ কাঁদবে চিরকান্না। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ বলে যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে হাসরবাসীকে চিৎকার করে বলবে, হাসরবাসী দেখো, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামায় দেখো আমার নামের সাথে জান্নাতি লেখা হয়ে গেছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা যার হবে, সে বলবে বন্ধু আমি দুনিয়ায় থাকতে বিশ্বাস করতাম এমন একটা হাসরের দিন হবে, এমন একটা হিসাবের দিন হবে, যার ফলে আমি বাজারও করেছি, নামাজও পড়েছি, যার ফলে আমি উপার্জনও করেছি, হালালও খেয়েছি, যার ফলে আমি সংসারও করেছি, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যার ফলে আমি সন্তানের খরচও করেছি, আল্লাহর রাস্তায় দান সদকাও করেছি, কারণ আমি জানতাম এখানেই শেষ না। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এরপরে আল্লাহ বলেন যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে একটা চিৎকার করে বলবে হায় আফসোস, যদি আমার আমলনামা আমার হাতে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত, আমি যদি আবার মরে যেতাম, আমি যদি নিশ্চিহ্ন হয়ে যেতাম। মা আগনা আন্নী মালিয়া, আমার মাল তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার সব ক্ষমতা কর্তৃত্ব তাও তো শেষ হয়ে গেল। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু, ফেরেশতারা তাকে ধরো এবং শক্ত শিকল দিয়ে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে বলবেন ফেরেশতার তারে লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মারো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, এরপরে আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতারা ৭০টা আগুনের শিকল দিয়া নাফরমান রে বান্দা ফাসলুকুহু, এরপরে জাহান্নামটার মধ্যে ঘুরাইতে থাকো। আল্লাহ মাফ করো। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন শোনো বান্দা মুমিন, শুধুমাত্র যারা জান্নাতি হবে তারাই একমাত্র সফল হবে। হুমুল ফাইজুন, তারাই সফল।
তারাই কামিয়াব। কারা? জান্নাতি হবে যারা। কারা বলেন? বলেন না। এজন্য চলেন আজকে প্রথম এইটাই মূল কথা, গুনাহ বর্জন করি, নয়তো রমজানের কোনো সার্থকতা হলো না। নয়তো রমজানের কোনো সার্থকতা হলো না। আসলো আর গেল, আমার কোনো লাভ হলো না, আপনার কোনো লাভ হলো না যদি গুনাহ ছাড়তে না পারে, মানসিকতা যদি বদলাইতে না পারে। আর শেষ কথা হইল, রমজান মাসের আরেকটা টার্গেট ছিল, আল্লাহ বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমার শুকর আদায় করতে পারো। এত বড় নিয়ামত, এতগুলো পেয়ে শুকর আদায় করা কার? আল্লাহ। তো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি রমজান পেয়ে যদি আল্লাহর রমজানের পরে সে আল্লাহর শুকর আদায় করতে চায়, তাইলে শুকরের একটা নমুনা হইল রমজানের পরে শাওয়াল মাসের এই 6টা রোজা রাখা। এটা প্রমাণ করে এই লোকটা রমজানের শুকর আদায় করছে। এই কয় রোজা? এই মাসে 6টা রোজা রাখা, এটা শুকরের নমুনা। আমি আল্লাহর রমজান পেয়ে, আল্লাহ যে আমার ইবাদত আমলের তৌফিক দিছে, পুরা মাসটা হায়াত দিছে, বাঁচাইছে, আমি যে ওযু, নামাজ, তারাবি, ইফতার, সাহারি, রোজা, এতেকাফ, শবে কদর, এই নিয়ামতগুলো অর্জন করার চেষ্টা করছি, এটা শুকর হিসাবে। আর 6টা রোজা রাখা, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, অতঃপর তার সাথে মিলাইয়া শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখলো, কয়টি? সে যেন পূর্ণ 1 বছরের রোজার সওয়াব পেয়ে গেল। কিভাবে পাইল? নবীজি আরেক হাদিসে এটার ব্যাখ্যা করে দিছে। একটি আমল, নেক আমল, ফেরেশতার ডান কাঁধে কমপক্ষে 10 লেখা হয়। 10-এর নিচে কোনো নেকি নেই। 10-এর নিচে এই ডান কাঁধের ফেরেশতার যে নেকি লেখে, যেই খাতাত, এটার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত সংখ্যা নাই। এনে টোটালিটা নাই। উনি শুরুই করে 10-এর থেকে। বুঝেন নাই কথা? ডান কাদের ফেরেশতা শুরু করে কত থেকে? 10-এর থেকে শুরু। এটা বাড়ে, 10 70 হয়, 70 7000 হয়, 7000 70,000 হয়, 70,000 7 লক্ষ হয়, 7 লক্ষ 70 লক্ষ হয়, 70 লক্ষ 70,000 লক্ষ হয়, 70,000 লক্ষ 7 কোটি হয়, 7 কোটি 70 কোটি হয়, 70 কোটি 70,000 কোটি হয়। এরপরে কোনো বেলায় আইসা আল্লাহ ডাইরেক্ট ফেরেশতারে বলে, তুমি লেখো না, আমি লেখো। সাকতুম, আমি লিখব। শুরু হয় কত থেকে? 10। একটি নেক আমল কমপক্ষে 10। তাহলে 1 মাস রমজানে কেউ যদি রোজা রাখে, এটারে যদি 10 ধরেন, তাহলে 10 মাস, কমপক্ষে 10 মাসের নেকি হইল। তাহলে 1 মাসে কয় মাস হইল? কথা কয় না, 10 মাস। আর 6টা রোজা যদি কেউ রাখে, তাহলে একটা রোজা 10টা রোজা, তাহলে 6টা রোজায় কয়টা? 60টা। 60টায় কয় মাস? তো হইল কয় মাস? খালাস, সহজ হিসাব। 1 মাসে কয় মাস? 10 মাস। রমজানের 1 মাসে কয় মাস? আর 6টা রোজায় 60, তো 60 দিনে কয় মাস? 2 মাস। তাহলে 10 আর 2 12 মাস। এই জন্য এই 6টা রোজা রাখার ইনশাআল্লাহ চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। কেমনে রাখবেন? একসাথে 6টা রোজা রাখতে পারেন, ভাঙ্গাও রাখতে পারেন, যেমনে সুবিধা আপনার। একটা করে রাখেন, 2টা করে রাখেন। বাকি এই মাস আজকে হলো 2 তারিখ গিয়ে 3 তারিখ চলতেছে, এখন জিলহজ, শাওয়ালের আপনি হিসাব করবেন, আরো 27 দিন আছে। তো আপনি এটা দইরে 6টা রোজা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি 3টা লাভ হবে। সাবস্ক্রাইব করুন। 1 নাম্বার, কিতাবে লিখছে কেউ যদি 6টা রোজা রাখে এই শাওয়ালের 3টা লাভ হয়। 1 নাম্বার হলো তার রমজানের ফরজ রোজার মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, সুন্নত নফল দ্বারা আল্লাহ তাআলা এই রোজাগুলোর দ্বারা সেই ঘাটতি পূরণ করে পূর্ণ নেকি দিয়ে দিবেন। 2 নাম্বার, যে ব্যক্তি, হাদিসে আছে নবী বলছে, একটি নেক আমল কারো যদি কবুল হয়, এটার প্রমাণ হইল, বাহ্যিক একটা নমুনা হইল, আল্লাহ তাকে সেই নেক আমল পুনরায় করার তৌফিক দেয়।
তো কারো রমজানের রোজা কবুল হয়েছে কিনা এটার একটা বাহ্যিক প্রমাণ হইল তাকে আল্লাহ পুনরায় পরের মাসে 6টা রোজা রাখার তৌফিক দিছে। তাহলে এই 6টা রোজা যে রাখতে পারবে প্রমাণ হবে, আশা করা যাবে তার রমজানটা কবুল হয়েছে। এই কারণেই আল্লাহ তাকে পুনরায় রোজা রাখার তৌফিক দিছে। আপনারা একবার সুবহানাল্লাহ কন্ত, আবার কন্ত, আবার বলেন তো। এই কয়বার কইলেন? এই প্রথমবার বলার কারণে এটা কবুল হয়েছে দেখা দ্বিতীয়বার বলার তৌফিক হয়েছে, দ্বিতীয়বার এটা কবুল হয়েছে দেখা তৃতীয়বার বলার তৌফিক হয়েছে। কারো ফজরের নামাজ কবুল হইলে জোহরের নামাজের চাহিদা হয়, কারো জোহর কবুল হইলে আসরের চাহিদা হয়, কারো সকালের নাস্তা হজম হইলে দুপুরের খাবারের চাহিদা হয়, কারো দুপুরের খানা হজম হইলে রাতের খানার চাহিদা হয়। ঠিক তেমনি ভাবে এক এক ওয়াক্ত নামাজ কবুল হইলে পরের ওয়াক্ত নামাজের চাহিদা তৈরি। অতএব এই 6 রোজা প্রমাণ করবে রমজানের রোজা কবুল হয়েছে। আর 3 নাম্বার হলো এই যেটা এখন বললাম, শুকর। আল্লাহ যে আমার এত বড় রমজান দিছে, সুযোগ দিছে, হায়াত দিছে, এটার শুকর আদায় হবে এই 6 রোজার দ্বারা। তাহলে 6 রোজার দ্বারা আমার ফরজ রোজার ত্রুটি বিচ্যুতি মাফ হবে। এই 6 রোজার দ্বারা আমার পিছনের রমজান কবুল হয়েছে এটার প্রমাণ মিলবে। 6 রোজার দ্বারা আল্লাহর শুকর আদায় করার একটা দৃষ্টান্ত, একটা নমুনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এই তাকওয়া মসজিদ আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ, ছোট্ট পরিসরে হলেও মাহফিলের আয়োজন নিয়মিত করতেছে মাওলানা হাসান বিন নূর ভাই, আরশ, বাকি সাথীরা, আমি তো সবাই অনেকেই চিনি আলহামদুলিল্লাহ। আপনারা চেয়ারম্যান সাহেব এসেছেন, আপনারাও এসেছেন, সবাই মিলে আন্তরিকতার সাথে আমারও অনুরোধ থাকবে আপনাদের সাধ্যের ভিতরে যেটুকু কুলায় মাহফিলটা প্রতি বছর আপনারা চালু রাখবেন, বলেন ইনশাআল্লাহ। এই ঈদের পরপর কাছাকাছি টাইমে নিয়মিত আস্তে আস্তে হলে অল্প অল্পই হোক ইনশাআল্লাহ, এই 1জন 2জন করেও যদি আমরা হতাশ হই না। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথে কুমিল্লায় কোটবাড়িতে কমপক্ষে 12 থেকে 1300 সাথী আমাদের সাথে এতেকাফ করছে। এবার এক মসজিদে জি, সিঁড়ির তলে যদি জায়গা থাকতো মাটির তলে হইতে হইল, সিঁড়ির নিচে মিশে কোনা কানা যেখানে কোনো একটা ফাঁকা জায়গা নাই। এইভাবে 5 তালা মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আলহামদুলিল্লাহ, কত সাথী যে ফিরাই দিছি আমরা, সিট দিতে পারি নাই। তো এই সময় আমি দেখছি, হতাশ হই না এই জন্য। আলহামদুলিল্লাহ, এবারও দেখছি এই 10 দিনের এতেকাফে না হলেও কমপক্ষে 300-400 যুবক ছিল। এদের অনেককে দেখছি আলহামদুলিল্লাহ। রাত্রিবেলা 12টা 1টা 2টার দিকেও আমার কাছে আসছে, আইসা জড়ায় ধরে কাঁদছে, অজরে হুজুর গুনার রাস্তা ছেড়ে দেবার সিদ্ধান্ত নিছে, মোবাইলের আসক্তি ছেড়ে দেবে, জিনা ব্যভিচারের আড্ডা ছেড়ে দিবে। এরম অনেক ছেলে নিয়ত করছে, কাঁদছে, রাত ভোর চোখের পানি ফেলছে। তাইলে ইনশাআল্লাহ আমরা হতাশ হই না। আল্লাহর দয়ায় রহমে মুসলমানের যুবক অসংখ্য ফিরে আসতেছে এবং ফিরবে ইনশাআল্লাহ। এজন্য একবারে হতাশ না। এই 2-4 জন অপদার্থ থাকবেই, এর ভিতরে নেককারও থাকবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও নেককার হওয়ার, জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন। 1 সপ্তাহের ব্যবধানে সব কওমি মাদ্রাসায় আশেপাশে ছেলে মেয়ে মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি শুরু হবে। আপনারা আপনাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। সব ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই রোজার ঈদের 1 সপ্তাহ পর থেকেই কি শুরু হয়? ভর্তি শুরু হয়। আমাদের বছর কওমি মাদ্রাসার বছর রমজান থেকে রমজান, আমরা এমনি হিসাব ধরি, আগের থেকেই আমাদের পূর্বসূরীদের, আমাদের মনীষীদের এভাবেই হিসাব। তা আমার ছোট্ট মাদ্রাসা আছে ওই ময়নামতি সাহেবের বাজার ক্যান্টনমেন্টের পাশে, সেখানেও আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতেও প্রায় 400-র মতো ছাত্র আছে। নুরানি বিভাগ, নাজেরা বিভাগ, হেফস বিভাগ, আলাদা শুনানি বিভাগ এবং কিতাব বিভাগ,
না হেদায়তুন্নাহু জামাত পর্যন্ত, মানে সপ্তম শ্রেণী পর্যন্ত, না অষ্টম শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কাছে কোন হুজুরের ওয়াজ সবচাইতে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।